আজ আমি তৈরি করব নতুন একটা রেসিপি। একদম খাস্তা মুচমুচে ফোলা ফোলা ছোলার ডালের মশলা পুরি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। যদি তুমি পকোড়া আর কচুরি খেতে ভালোবাসো তাহলে এই রেসিপিটা খুব পছন্দ হবে। আর তৈরি করা এতটাই সহজ যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। এই রেসিপিটা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যে কোনো সময়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ছোলার ডালের মশলা পুরিগুলো বানানোর জন্য কিছুটা ছোলার ডালকে আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। এখন ডালগুলো ফুলে নরম হয়ে গেছে। হাতে সময় কম থাকলে উষ্ণ গরম জলে ডালগুলোকে ভিজিয়ে দেবে, তারা তাড়াতাড়ি ভিজে যাবে। ভেজানো এই ডালগুলো ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এই জারটার মধ্যে যতটা ধরেছে ততটাই নিয়েছি। এই ডালগুলো দিয়ে কিন্তু অনেকগুলো মশলা পুরি তৈরি হয়ে যাবে, আর এই পুরিগুলো অল্প খেলেই অনেকক্ষণ পেট ভরে থাকে। এখন এই ভিজানো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। এই মৌরিটা দিলে পুরির মধ্যে যেমন সুন্দর একটা ফ্লেভার আসে, এছাড়া মৌরি আমাদের হজমেও সাহায্য করে। সাথে দিলাম 1 চা চামচ গোটা জিরে, হাফ ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর অল্প একটু জল দিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ মতো জল দিয়েছি। জলটা কিন্তু খুব বেশি দিলে ডালের পেস্টটা পাতলা হয়ে যাবে, তাই অল্প করেই দিতে হবে। আর ডালের পেস্টটাকে খুব মিহি করেই পেস্ট করে নিতে হবে। দেখো ঠিক এই রকম মিহি করে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এইবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো পেস্টটাই বাটির মধ্যে ঢালা হয়ে গেলে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, আর জলটাকে এই ডালের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। এই সুজিটা দিলে মশলা পুরিগুলো যেমন খুব খাস্তা হবে, আর তেমনি পুরির টেস্ট অনেক বেড়ে যাবে। সুজিটাকে ডালের পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিতে হবে, কারণ সুজিটাকে একটু ফোলার সময় দিতে হবে। আমি 3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/3 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এগুলো আমি কালারের জন্য দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং। এখানে আমি হাফ চা চামচের থেকে একটু বেশি জোয়ান নিয়েছি। জোয়ানগুলোকে 2 হাতের তালুর মধ্যে একটু ঘষে নিয়ে এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। হিং আর জোয়ান দুটোই আমাদের হজমে সাহায্য করে। আর সাথে দিলাম বেশ কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা। এর সাথে কসৌরি মেথিও অ্যাড করতে পারো, আমি আর দিলাম না। এখন সমস্ত মশলাগুলোকে ডালের পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ছোলার ডালের মশলা পুরিগুলো যাতে খুব খাস্তা হয় তার জন্য 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে তেলটাকে ডালের পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে নিয়েছি আটা। যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা। এই আটা অল্প অল্প করে ডালের পেস্টের সাথে অ্যাড করে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা মাখার জন্য কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। এই ডালের পেস্টের সাথে অল্প অল্প করে আটা অ্যাড করে করে ডোটাকে বানিয়ে নিতে হবে। দেখো আমি এখানে পুরো 1 বাটি আটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরও বেশ নরম মনে হচ্ছিল, তাই আমি আরও হাফ বাটি আটা নিয়েছি। সেই আটাটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটা যেহেতু আমরা আগেই রেস্টে রেখেছিলাম, তাই সুজিটা কিন্তু খুব বেশি ফুলবে না, তাই ডোটাকে একটু শক্ত করেই মাখতে হবে। আমরা লুচি তৈরি করার জন্য যেমন নর্মাল ডো মাখি তার থেকে একটু শক্ত করে মেখে নিয়েছি। দেখো ঠিক এই রকম শক্ত করে মাখতে হবে। এখন ঢাকা দিয়ে ডোটাকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আমরা পরে যে হাফ বাটি আটা নিয়েছিলাম তা থেকে এই আটাটা রয়ে গেছে। 10 মিনিট পরে তোমাদের চাপা খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ডোটা সফট হয়ে গেছে। এই ডোটাকে আর বেশি মাখার দরকার নেই, 2-1 বার মেখে নিই। এবার এ থেকে নিজের পছন্দের মতো লেচি কেটে নিতে হবে। এখানে আমি নর্মাল যে লুচি বানাই তার থেকে অল্প একটু বড় করে লেচিগুলো কেটে নিয়েছি। পুরো ডোটা আমি এখন বানাবো না, তাই অল্প কিছু লেচি কেটে নিয়েছি, আর বাকিটা রেখে দিলাম পরে বানাবো। এখন এই লেচিগুলোর মধ্যে অল্প একটু তেল দিয়ে সমস্ত লেচির গায়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে তেল মাখালে প্রতিবার লেচিগুলোকে আলাদা আলাদা করে তেল মাখাতে হবে না, আর লেচির উপরিভাগগুলো হাওয়ায় ড্রাই হয়ে যাবারও কোনো সম্ভাবনা থাকবে না। এখন ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে তেলকে গরম করতে দিলাম। যেখানে লুচিগুলো আমি বেলবো সেখানে আর বেলনের মধ্যে অল্প একটু করে তেল লাগিয়ে দিলাম। এখন একটা করে লেচি নিয়ে লুচিগুলো বেলে নিতে হবে। আমরা নর্মাল যে লুচি বেলি তার থেকে একটু মোটা করে বেলতে হবে। এইভাবে একটু মোটা করে বেললে যেমন খাস্তা হবে, মুচমুচে হবে, আর খাওয়ার সময় মশলার ফ্লেভারগুলো খুব ভালো পাওয়া যাবে। দেখো ঠিক এইরকম মোটা করে বেলতে হবে। এইভাবে বেশ কয়েকটা বেলে নিলে কাজের সুবিধা হবে। আর এইভাবে লেচিগুলো কিন্তু একটা একটা করে বেলে তবেই লুচিগুলো ভালো ফুলবে। বড় রুটি বেলে নিয়ে তার থেকে গ্লাস বা বাটি দিয়ে যদি কেটে নাও তাহলে সেই লুচিগুলো কিন্তু ভালো ফুলতে চাইবে না।
ফুচকা যেমন একটা একটা করে বেললে তবেই সেই ফুচকা ভালো ফোলে, তেমনিভাবে এইগুলোকেও একটা একটা করে আমি বেলে নিয়েছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তবে এখানে ধোঁয়াটা গরম কিন্তু করা যাবে না, তেলটা মিডিয়াম গরম করতে হবে, না হলে এই মশলা পুরিগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। লুচিটা তেলে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে লুচিটা তেলের উপরে ভেসে উঠেছে। তেলের উপরে ভেসে ওঠা মাত্রই এইভাবে ছান্তা দিয়ে হালকা করে চাপ দিলেই কিন্তু লুচিটা পুরো বলের মতো এইভাবে ফুলে যাবে। প্রত্যেকটা লুচি এইভাবে ফুলবে, যদি না বেলার সময় ছিঁড়ে বা ফেটে যায়। তাই বেলার সময় একটু সাবধানেই বেলতে হবে। আর এই লুচিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর লুচিগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা, দেখো কতটা লোভনীয় হয়েছে। যেমন মুচমুচে হয় তেমনি খেতে কিন্তু খুব মজার হয়। আর এর মধ্যে যেহেতু মশলা দেওয়াই আছে, তাই এগুলো খাবার জন্য কিন্তু আলাদা করে সবজি না বানালেও চলবে। আচার, চাটনি, সস বা দই যা কিছু হাতের কাছে থাকবে তাই দিয়ে খেতে কিন্তু খুব মজা হয়। আর এই মশলা পুরিগুলো যেহেতু ছোলার ডাল দিয়ে তৈরি, তাই ফ্লেমটা কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিলে এগুলো খুব খাস্তা আর মুচমুচে হবে। আর এই পুরিগুলো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যখন খুশি তো বানাতে পারবেই। এমনকি যে কোনো পুজোর দিনও এগুলো বানিয়ে নিতে পারো, বা বাড়িতে কোনো অতিথি আসলে এইভাবে বানিয়ে তাকে খুশি করে দিতে পারো। আর এই কচুরিগুলো অনেকক্ষণ ধরে এইরকমই ফোলা ফোলা আর মুচমুচে থাকবে। আর এর মধ্যে ডাল পুরি আর কচুরি দু রকমের স্বাদই তুমি পেয়ে যাবে। আর বানানোও কিন্তু খুবই সহজ। বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে ছোলার ডালের এই মশলা পুরিগুলো তোমাদের কেমন লেগেছিল। আমি আমার চ্যানেলে এই রকমই সহজে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।